নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে 12টি ঘরে কেতুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। তো অলরেডি আমাদের এই আলোচনাটা মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু হয়েছে। আগে যারা ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন এবং পরবর্তীতে কিন্তু মীন লগ্ন মীন রাশি অবধি আলোচনাটা কন্টিনিউ হবে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি সিংহ লগ্ন বা সিংহ রাশির কুষ্টি। এটা সিংহ লগ্ন, তার কারণ এইটাই 1 নম্বর ঘর। তো সেই হিসাবেই এইখানে আমরা এটাকে সিংহ লগ্ন হিসাবে ধরছি এবং যদি এখানে আপনাদের চন্দ্র অবস্থান করে তাহলে সেখানে আপনাদের সিংহ রাশি হবে। তো লগ্ন রাশি যেটাই হোক না কেন আপনাদের ক্ষেত্রে এই আলোচনাটা কিন্তু প্রযোজ্য হচ্ছে। তো প্রথমে আমরা একটা বিষয় আলোচনা করব যে সিংহ লগ্ন সিংহ রাশির মানুষরা কেমন হয়, তারপরে আসবো আমরা কেতুর অবস্থান সম্পর্কে আলোচনাতে। দেখুন, সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের সাথে কেতুর যখন সম্পর্কের বিষয়টা আসে সেটা নিয়ে আলোচনা করার পূর্বে একটা বিষয় বুঝতে হবে কীরকম হয় এই সকল মানুষরা। এই সকল মানুষরা স্বতন্ত্র বিচার সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হয়। এদের মধ্যে সবসময় একটা স্বাধীনতা কাজ করে যে আমি কারোর পরাধীন হয়ে কাজ করতে পারবো না, বা স্বাধীনতা থাকা সত্ত্বেও মানে পরাধীন হয়ে অনেকেও আছে যারা ধরুন অন্যের আন্ডারে কাজ করছে, কিন্তু তাদের মধ্যে একটা রাজত্ব সহ অবশ্যই থাকে। কেন সিংহ লগ্নের মানুষদের মধ্যে সেই দয়া মায়া সব কিছুটাই কিন্তু একদম যথেষ্ট পরিমাণে ঠিকঠাক থাকে। একটা রাজার মধ্যে যতটুকু থাকা দরকার অবশ্যই এই দিক থেকে কিন্তু খুব পজিটিভ। এবার বিষয়টা হচ্ছে কি, ধরুন সিংহ লগ্ন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কেতু তো মিত্র গ্রহ নয়, কেন এই রাশি বা এই লগ্ন সাপেক্ষে কেতু কিন্তু শত্রু গ্রহ হচ্ছে, তার কারণ সে দানবদের গ্রুপের মধ্যে পড়ে। কিন্তু এখানে অনেক মতবিরোধ আছে। তার কারণ হচ্ছে কি, অনেকে মনে করে যে যেহেতু রাহু এখানে শনির ঘরে যথেষ্ট পজিটিভ ফলাফল দিয়ে থাকে, সেই হিসাবে কেতুও কিন্তু সিংহ রাশিতে খুব পজিটিভ ফলাফল দিয়ে থাকে। কিন্তু বিষয় হচ্ছে আমার একটাই, যে কোনো লগ্নেই কেতু সম্পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারে না। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এবার আমরা প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছি যে রাহু এবং কেতুর যদি আমরা ফলাফল বিচার করতে চাই তাহলে সবথেকে আগে দেখতে হবে রাহু বা কেতু যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ কতটা স্ট্রং অবস্থাতে আপনার জন্মকুষ্ঠিতে বসে আছে। সে সগৃহস্থ আছে কিনা, তার ডিগ্রিগত কতটা বলাবল সে আছে, সে মিত্র ক্ষেত্রে আছে কিনা, কেন্দ্র ত্রিকোণ ঘরে আছে কিনা, সে নিচস্থ হয়ে গেছে কিনা, এগুলো প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে। তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে রাহু এবং কেতুর ফলাফল। তার কারণ রাহু এবং কেতু দুজনেই কিন্তু ছায়াগ্রহ। সে যেই ঘরে বসে সেই ঘরের অধিপতির ন্যায় ফলাফল দেওয়ার চেষ্টা করে যদি সেই ঘরের অধিপতি স্ট্রং এবং পজিটিভ অবস্থাতে থাকে। তাছাড়াও এদের নিজস্ব কিছু স্বভাব আছে, সেই স্বভাবটা কিন্তু সবসময়তেই বলতে পারেন আপনার ট্র্যাককে মিস করানোর স্বভাব। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে, ধরুন কেতুকে যদি আমরা এখন জ্যোতিষশাস্ত্র হিসাবে আলোচনা করি, কেতুকে সবথেকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার একটা গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অনেকে বলে ভীষণ শুভ গ্রহ নৈসর্গিক, তার কারণ সে রাহুর সম্পূর্ণ বিপরীত। আবার অনেকে মনে করে ডিট্যাচমেন্টের কারক গ্রহ। কিন্তু আমরা সব কিছুকেই প্রাধান্য দেবো এখানে এই ভিডিওতে। এখন বিষয় হচ্ছে, ধরুন কোনো যদি গ্রহকে পতাকার প্রতীক হিসাবে ধরা হয় তাহলে সে অবশ্যই উচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য তার সাপোর্টটা সবথেকে বেশি করে দরকার পড়ে। তো সেই হিসাবে কেতু কিন্তু যে কোনো জাতক বা জাতিকাকে ডিট্যাচমেন্ট করিয়ে দেয়, কি তার যে ভৌতিক সুখ বা চাহিদা সেইটাকে ডিট্যাচমেন্ট করিয়ে তবেই সে শিখরে পৌঁছে। আমরা যে কোনো কর্মের ক্ষেত্রে আমরা একদম টপে যেতে চাই তাহলে আমাদেরকে অনেক জীবনে স্যাক্রিফাইস করতে হয়। তো সেই জায়গাটাই কিন্তু কেতু নিয়ে আসে। তো অবশ্যই কেতুর কাজ হচ্ছে এইটাই যে আপনার যেই ঘরে থাকবে সেই ঘর রিলেটেড আপনাকে একদম উচ্চতায় নিয়ে যাবে, আর যদি না নিয়ে যেতে পারে তাহলে সেটা আপনি কোনোদিনও সেটাতে আপনি সুখী হবেন না। এবার বিষয় হচ্ছে সিংহ লগ্ন সিংহ রাশিতেই যদি প্রথম ঘরেই কেতু বসে থাকে, যেটা আমাদের আলোচনা হবে। তো এইখানে যদি কেতু বসে থাকে তাহলে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে সূর্যের অবস্থান। সূর্যের অবস্থান যদি স্ট্রং থাকে, সূর্য কোন কোন ঘরে স্ট্রং হতে পারে সেটা প্রথমে বলে দিই। সূর্য যদি লগ্নেই থাকে, তার সাথে যদি সূর্য থাকে এখানে চতুর্থ স্থানে, সূর্য থাকে পঞ্চমে, সূর্য থাকে নবমে, এখানে দশম স্থানে তো সূর্য উচ্চ, এবং যদি একাদশ স্থানেও সূর্য থাকে তাহলেও কোনো অংশে আমি বলবো সূর্য যথেষ্ট স্ট্রং অবস্থাতে আসে এবং তার ডিগ্রিটাও দেখতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, কেতুর ফলাফলে কিন্তু অনেক তারতম্য চলে আসবে, মানে কেতুর ফলাফল যথেষ্ট পজিটিভ হবে। এবার পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা সেটা বর্তমান কলিযুগে আমাদের কাছে বিচার করাটা কিন্তু যথেষ্ট কঠিন। তার কারণ আমরা কিন্তু ভৌতিক সুখটার পেছনেই সবাই দৌড়াই, যেটা আমাদের এখন খুব তাড়াতাড়ি দরকার পড়ে। এখন বিষয় হচ্ছে কি, লগ্নে যদি কেতু থাকে অবশ্যই জাতক বা জাতিকার ক্ষেত্রে বিভ্রান্তি আসবে। কেন কেতুর কাজ হচ্ছে যে কোনো কাজকে খুব কুইক কমপ্লিট করে দেওয়া। কেন মঙ্গলের ছায়াগ্রহ হচ্ছে কেতু, তাহলে মঙ্গলের ছায়াগ্রহ হিসাবে মঙ্গলের থেকেও বেশি কিন্তু তাড়াতাড়ি করবার একটা প্রবণতা কেতুর মধ্যে দেখা যায়। এবার এখানে যদি সিংহ রাশিতে কেতু অবস্থান করে, সে সূর্য স্ট্রং থাকুক আর নাই থাকুক, সেখানেও কিন্তু কেতু
বিভ্রান্তি অবশ্যই নিয়ে আসবে। লগ্নে থেকে জাতক বা জাতিকার ক্ষেত্রে বিষয়টা সবথেকে বেশি করে যেটা উঠে আসবে, কিছুটা হলেও উদাসীন প্রকৃতির হবে। উদাসীন প্রকৃতির কেন? তারা কিন্তু, আমি এটা একবার বলবো না তারা কর্ম করবে না, অবশ্যই করবে, কিন্তু সেটার যে ক্রেডিটটা, সেটা যে সম্পূর্ণরূপে নেওয়া উচিত সেই জায়গাতে এরা থাকবে না। এক কথায় বলা যেতে পারে, ধরুন যতটা লাইফে গ্রোথ হওয়া উচিত সেখানে কিন্তু কেতু বাঁধার কারণ হয়ে দাঁড়াবে কিছুটা হলো। সূর্য স্ট্রং থাকলে সেটা কম, সূর্য দুর্বল থাকলে সেটা অতিরিক্ত পরিমাণে সমস্যা দেবে। এখন বিষয় হচ্ছে লগ্নে কেতুর অবস্থান জাতককে বা জাতিকাকে কনফিউশনে ভোগাবে। যতই সূর্য স্ট্রং থাকুক না কেন, তবুও যদি সূর্য সগৃহস্থ হয়ে যায় সেখানে কিন্তু কেতু খুব একটা নেগেটিভ ফলাফল আনতে পারবে না। যেহেতু সে সূর্য, যেহেতু ধরুন আত্মকারক গ্রহ হয়ে যাচ্ছে, সে অবশ্যই কিন্তু নিজেকে শান্ত রেখে সবটাই পরিচালনা করতে পারবে। এবার বিষয়টা হচ্ছে কি, সিংহ রাশিতে যদি এখানে কেতু বসে, কেতুর 3টে দৃষ্টি, আমিও কিন্তু কেতুর দৃষ্টিটাকে প্রাধান্য দিই না, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা উঠে এসেছে সেটাকে মেনেই আমাকে চলতে হবে। তো সেই হিসাবেই যদি আমরা দেখি কেতু 3টে দৃষ্টি, সেখানে অবশ্যই পঞ্চম, সপ্তম, নবম। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, এখানে কেতু কিন্তু পঞ্চম দৃষ্টিতে দেখবে পঞ্চম ঘরকে, যেখানে কিন্তু কেতু উচ্চ হয়। তো অতএব এইখানে কেতুর দৃষ্টি কিন্তু শিক্ষা লাভের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ, সন্তান সুখের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ, এবং বলা যেতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও পজিটিভ, কিন্তু খুব পজিটিভ আমি বলবো না। প্রেম জীবনে প্রথমে সমস্যা আসবেই, এইখানে যতই কেতু এখানে পজিটিভ দৃষ্টি দিক না কেন, সেখানে সমস্যা আসবেই, তবুও আমি বলবো সেটা খুব নেগেটিভ হবে না। এবং সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম স্থানে, যেখানে অলরেডি রাহু বসে আছে। সেখানে অলরেডি দেখা যাচ্ছে যে এমনিতেই সিংহ লগ্ন, সিংহ রাশির মানুষদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেমের জায়গা থাকে, তার কারণ তাদের মধ্যে আত্মমর্যাদা বোধটা ভীষণভাবে থাকে। তো সেখানে সপ্তমে রাহুর অবস্থান, কেতুর দৃষ্টি, সেখানে তো কিছুটা হলেও প্রবলেম নিয়ে আসবে। এবং তারপরে নবম দৃষ্টি পড়বে কোথায়, যেটা নবম স্থান, এইখানে হচ্ছে মেষের ঘর, যেটা মঙ্গলের, সেইখানেও কিন্তু কেতুর দৃষ্টি এখানে ধর্মকর্মের প্রতি কিন্তু যথেষ্ট আগ্রহী করবে, এবং সেখান থেকে সে যথেষ্ট লাভও উপার্জন করবে। এবং ঘোরাঘুরি, স্বাভাবিক ধর্মস্থান ঘোরা, এইরকম বিষয়ে কিন্তু জাতক বা জাতিকার ইন্টারেস্ট থাকবে, এবং সেখান থেকে সে পজিটিভিটিও পাবে। পিতার সাথে সুসম্পর্ক থাকবে, ভাগ্যের সাপোর্টও সে পাবে। এখন যদি সূর্য ভীষণভাবে নেগেটিভ হয়ে যায়, সূর্য যদি পীড়িত হয়ে যায়, সূর্য যদি নিচস্থ হয়ে যায়, তাহলে এই প্রত্যেকটা ফলাফলে কিন্তু মারাত্মক তারতম্য হবে, অনেকটা ডাউন হয়ে যাবে, এখানে শুভ ফল সে পাবেই না। তো তার পরবর্তী ঘর যদি থাকে দ্বিতীয় স্থানে কেতু, এইখানে হচ্ছে সে মিত্র ক্ষেত্রে চলে এসেছে, যেটা বুধের ঘর, কিন্তু বুধের ঘরে কেতুকে নিচস্থ ধরা হয়। এবার বিষয়টা কি, বুধের অবস্থান আমাদেরকে দেখতে হবে, কোনো রকমভাবে কেতুর ওপর বুধের দৃষ্টি, বা বুধ এখানে বসে আছে কিনা, কেতু নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে কিনা, বা কেতুর ওপর যদি শুভগ্রহ বৃহস্পতি বা শুক্রেরও দৃষ্টি পড়ে, সেখানেও আমি বলবো যে কেতু এখানে অপেক্ষাকৃত পজিটিভ ফলাফল দেবে। এখন বিষয় হচ্ছে বুধ কোন কোন ঘরে থাকলে ভালো ফলাফল দিতে পারে। অবশ্যই দ্বিতীয় স্থানে থাকলে ভালো ফল, তৃতীয় স্থানে থাকলে ভালো ফলাফল দিতে পারে, পঞ্চমে থাকলে দিতে পারে, এবং তার সাথে যদি দেখা যায় সপ্তমে থাকলেও কিন্তু বুধ ভালো ফলাফল দিতে পারে, এবং তার সাথে অবশ্যই যদি একাদশে বা দশমে থাকে সেখানেও কিন্তু বুধ খুব ভালো ফলাফল দিতে পারে। তাহলে সেই হিসাবে এখন বুধের অবস্থানটা আমাদেরকে দেখে নিতে হবে। তার পরিপ্রেক্ষিতে কেতুকে দ্বিতীয় স্থানে কারক গ্রহ হিসাবে ধরা হয়, কেন আকস্মিক নয়, ধনপ্রাপ্তিরই ঘর হচ্ছে দ্বিতীয় স্থান। তো কেতু হচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তি দেয়, কিন্তু যেহেতু এখানে কন্যা রাশিতে কেতু নিচস্থ হচ্ছে, সেইখানে কিন্তু কেতু বুধের অবস্থানের উপর ভিত্তি করে অনেকটা নেগেটিভ, অনেকটা পজিটিভ ফলাফল দেবে। তাহলে সেখানে দেখে নিতে হবে যে দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান, প্রথমত হচ্ছে বুধ স্ট্রং যদি থাকে, সেখানেও কিন্তু দেখা যাবে যে আত্মীয় স্বজনদের সাথে একটা দূরত্ব তৈরি হয়, সবার সাথে খুব একটা পটে নেই সকল জাতক জাতিকাদের। কেননা তার কারণ হচ্ছে কি, এরা অবশ্যই কিন্তু একদম ডিরেক্ট মুখের ওপর কথা বলতে পছন্দ করে, যেটা ঠিক সেটা ভুল সেটা বলার কিন্তু ক্ষমতা রাখে। এবার যদি বুধ যদি দ্বিতীয় স্থানে বসে যায়, এদেরই আবার কমিউনিকেশন স্কিল এমন হয়ে যায়, এরা কিন্তু যে কোনো কাজকে খুব সহজে বার করে নেওয়ার ক্ষমতা রাখে। কী করে কথা বলার মাধ্যমে কোনো কাজকে কমপ্লিট করতে হবে, সেই ক্ষমতাটা কিন্তু এদের মধ্যে থাকে। এছাড়াও যদি দেখা যায় পৈতৃক সম্পত্তি লাভ করিয়ে দেবে, শ্বশুরবাড়ির সম্পত্তিও লাভ করিয়ে দেবে, আকস্মিক লটারি প্রাপ্তির যোগও কিন্তু কোনো অংশে করিয়ে দেয়, কিন্তু আমি সবাইকে বারণ করি লটারির দিকে আপনারা কেউ যাবেন না। পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, ষষ্ঠ স্থানে, যেটা আমাদের কিন্তু রোগ, ঋণ, রিপুর ঘর। তো সেইখানে থেকে কিন্তু কেতুর দৃষ্টির সমস্যা অবশ্যই নিয়ে আসবে। আকস্মিক জীবনে কিন্তু দুর্ঘটনা ঘটানোর কাজটা কেতু করবে। শত্রু ভয়ে কিন্তু জাতক বা জাতিকাকে থাকতে হবে কিছুটা হলো। কেতুর দশা মহাদশা বেসিক্যালি এটা বিশেষ করে দেখা যাবে, ঋণে জর্জরিত হওয়ার যোগও কিন্তু কেতুর দশা মহাদশায় থাকতে পারে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, সেটা অবশ্যই কিন্তু পড়ছে অষ্টম স্থানে, যেখানটাও কিন্তু আকস্মিকতার ঘর, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে, যেখানে আমি প্রথমে বললাম দুর্ঘটনার জায়গা থাকবে। বিশেষত কেতু এবং রাহুর মহাদশাতে কিন্তু সমস্যার জায়গা আসার চান্স থাকবে। পায়ে চোট আঘাত লাগা সব থেকে বেশি সমস্যা দেবে। কেতুর মহাদশার থেকেও আমি বলবো রাহুর মহাদশা ভীষণভাবে নেগেটিভ হবে, মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হবে। রাহুর সাথে সূর্যের অন্তর্দশাতে যদি রাহু এখানে অষ্টমে যেহেতু বসে আছে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, দশম স্থানে। তো এইখানে আমি বলবো অবশ্যই সে কিন্তু কথা বেঁচে খাওয়ার যে কাজগুলো আছে সেখান থেকে কিন্তু সে যথেষ্ট সাফল্য পাবে, যদি সে তার সাংবাদিকতার কাজ করতে পারে, অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করতে পারে, যেখানে যেখানে অ্যাডভাইসমূলক কর্মের জায়গা আছে সেখান থেকে কিন্তু তারা অবশ্যই ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার যে সকল জায়গাগুলো আছে সেখান থেকে সাফল্য লাভ অবশ্যই করতে পারে, সেখানে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবুও কেতুর দৃষ্টি দশমে
জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তন বারবার করা, এখানে কিন্তু শুক্রের অবস্থান দেখে নেওয়াটা ভীষণভাবে দরকার। দশমপতি স্ট্রং আছে। এখন বিষয় হচ্ছে কি বলুন তো, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে কেতুর যে দুটো ঘর, সেটা হচ্ছে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর, যেখানে কেতু সব থেকে ভালো ফলাফল দেয়, সেই দুটো ঘরই হয়ে গেছে বুধের। তাহলে এই কারণের জন্য কিন্তু সিংহ লগ্ন সিংহ রাশিকে কেতুর নিজস্ব ঘর ধরেও সেখানেও কিন্তু বলা হয় যে কেতু সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে পারে না। এটা হচ্ছে প্রবলেমের জায়গা। তার পরবর্তী ঘর হচ্ছে তৃতীয় স্থান। তৃতীয় স্থান এটা অবশ্যই শুক্রের ঘর, মিত্রক্ষেত্র, কিন্তু তৃতীয় স্থানে কেতুর যখনই আমরা দেখবো, তৃতীয় স্থানকে অনেকটা নেগেটিভ অনেকে ধরে, কেননা আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর, আমাদের ছোট ভাই বোনের ঘর, হাতের কাজটাও কিন্তু তৃতীয় স্থান থেকে দেখা হয়। সেখানে তৃতীয় কেতুর অবস্থান শুক্রকে দেখে নিতে হবে। তাহলে এক কথায় বলা যেতে পারে, যদি শুক্র এখানে সগৃহস্থ গ্রহ হিসাবে থাকে এবং যদি দশম স্থানে থাকে এবং যদি সপ্তম স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু, এবং পঞ্চমেও যদি থাকে, সেখানে কিন্তু কেতুর শুক্র স্ট্রং হচ্ছে, কেতুর ভালো ফল দেওয়ার চান্সটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কেতু যদি তৃতীয় স্থানে থাকে, অবশ্যই পরিশ্রম বৃদ্ধি করবে জাতক বা জাতিকার ক্ষেত্রে। অধিক পরিশ্রমের মাধ্যমে তবেই কিন্তু সে আয় লাভ করতে পারবে। ছোট ভাই বোনদের সাথে সুসম্পর্কের জায়গাতে কিন্তু নেগেটিভিটি থাকবে। আমি এইটা বলবো না যে সারা জীবন থাকবে, কিন্তু কিছু ভুল বোঝাবুঝির জায়গা থাকবেই। সকল জাতক বা জাতিকাদের হাতের লেখা কীরকম হয়, কখনো খুব ভালো করে তারা যদি ধীরে সুস্থে সুন্দর করে লেখে, খুব ভালো হবে। যখনই তাড়াহুড়ো করছে, দেখা গেল যে তার হাতের লেখা এইটা কেউ বুঝতেই পারলো না। মানে এতটাই আপস অ্যান্ড ডাউনসের জায়গাটা কেতু তৈরি করে দেয়। এবং এখান থেকে তৃতীয় থেকে পঞ্চম দৃষ্টি দেবে কোথায়, যেটা কুম্ভ, যেটা অষ্টম, যেটা সপ্তম ঘর। অবশ্যই এখানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কেতুর দৃষ্টি। শুক্রকে স্ট্রং থাকতে হবে, শুক্র যদি স্ট্রং না থাকে তাহলে দাম্পত্য সুখে বাধা দেবে। রোজকার জীবনের যাপনের ক্ষেত্রে কিন্তু ডেলি রুটিন সেই জাতক বা জাতিকা মেনটেন করতে পারবে না। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, সেটা হচ্ছে নবম স্থান। এইখানে অবশ্যই কেতুর দৃষ্টি ভালো, কিন্তু যেহেতু রাহু অবস্থান করছে, সেখানেও ধর্মকর্মের প্রতি বাধার কারণ হয়ে দাঁড়াবে কেতুর দৃষ্টি এবং রাহুর অবস্থান। পিতার সাথে সুসম্পর্ক জায়গাতে বাধা, ভাগ্যের লাভের ক্ষেত্রেও বাধা থাকবে। বাবার সাপোর্ট তারা কিন্তু জীবনে খুব একটা ভালো রকমভাবে পাবে না। এবং নবম দৃষ্টি পড়বে যেটা একাদশ স্থান, যেটাও কিন্তু এখানে অবশ্যই প্রাপ্তির জায়গা। এখানে দেখা যাবে কি, একাদশে কেতুর দৃষ্টি যেটা পড়ছে, সেই জায়গাতে কি হবে, জাতকের সোর্স অফ ইনকামের জায়গা একাধিক থাকবে, কিন্তু প্রত্যেকটি আশানুরূপ জায়গা সে পাবে না। ধরুন সে চাইবে যে তার একটাই সোর্স অফ ইনকামের জায়গা, এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণ অর্থ সে জীবনে পেতে পারে, বা সে চাইবে সেটাই, কিন্তু সেখানে সমস্যার জায়গা আসবে। ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে কিন্তু এখানে বারবার বাধার কারণ হয়ে দাঁড়াবে। পরবর্তী ঘর হচ্ছে চতুর্থ স্থান। এইটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ঘর। তাহলে সেইখানে আমরা কেন সেন্সিটিভ ঘর, তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখের ঘর, আমাদের মাতৃসুখ, আমাদের সাংসারিক জীবনের ঘর। এইখানে কেতু ডিট্যাচমেন্টের কারক গ্রহ হয়ে কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারে না, কিন্তু কেতু এই ঘরে হয় উচ্চ। এবার যেহেতু মঙ্গলের ঘরে কেতু হয় উচ্চ, তাহলে মঙ্গলের অবস্থান থাকাটা ভীষণভাবে দরকার। এবার বিষয়টা কি হয়ে যাচ্ছে, মঙ্গল কোন কোন ঘরে থাকলে স্ট্রং ফলাফল দেবে। তাহলে সবথেকে প্রথমে মঙ্গল লগ্নে থাকলে ভালো, চতুর্থ স্থানে থাকলে ভালো, পঞ্চমে থাকলে ভালো, এবং নবমে থাকলে ভালো। তার সাথে অনেকাংশে আমি বলবো দশমে থাকলেও কিন্তু মঙ্গল ভালো, এবং মঙ্গলের যদি ডিগ্রিগত ফলাফল ভালো থাকে আর এখানে যদি কেতু বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কেতু সম্পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দেবে না। এবার কেতুর নেগেটিভ ফলাফল কি, কেতু যেহেতু উচ্চ হয়ে গেছে, এখানে নেগেটিভ ফলাফল বলতে একটাই, যে সেই জাতক বা জাতিকাদের কিন্তু একটা জীবনের প্রথম এম থাকবে যে সে যথেষ্ট পজিটিভ বাড়ির যেন অধিকারী হতে পারে। গৃহসুখ তার ভীষণভাবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে হয়ে যাবে গৃহসুখ, আর যেটার জন্য তাকে সর্বাপেক্ষা লড়াই করে যেতে হবে জীবন দিনের পর দিন। তো সেইখানেই কিন্তু কেতু কিছুটা হলেও তার জীবনে ডিট্যাচমেন্ট নিয়ে আসবে। কিরম ডিট্যাচমেন্ট, ধরুন কেউ সাংসারিক সুখ পেতে চাইছে, তার অর্থের অভাব আছে, তাহলে সেক্ষেত্রে তার কী হলো, সে জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করছে, তারপরে সে সেই টাকাটা ফ্যামিলিতে পাঠাচ্ছে, তবে সেই ফ্যামিলি সুখে আছে, কেন তার জীবনের প্রধান এমই থাকবে ফ্যামিলিকে সুখে রাখা। এই জায়গাটা কিন্তু কেতু বৃদ্ধি করবে। এবং অবশ্যই সাংসারিক সুখের ক্ষেত্রে কেতু যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে, কিন্তু সেটা একটা জীবনের পর, মানে বলতে পারেন জীবনের প্রথম অধ্যায়টা কেটে যাওয়ার পরে যখন দ্বিতীয় অধ্যায় আসবে, তখন সেখানে কিন্তু কেতু যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। এদের গৃহতে মন্দির হয়, এটাও দেখা গেছে। এবং মঙ্গল যদি স্ট্রং থাকে, তাহলে সেদিক থেকে তার যথেষ্ট পজিটিভ গৃহলাভ, গাড়ি লাভ, সব কিছুরই যোগ থাকে। এবং মাতৃসুখের ক্ষেত্রেও সে যথেষ্ট পজিটিভিটি পায়। কিন্তু আমি কি বললাম, মায়ের সব থেকে স্নেহের পাত্র বা পাত্রী হয়েও তাদেরকে দূরে থাকতে হয়। আচ্ছা, এখানে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে, অবশ্যই অষ্টম স্থান। চতুর্থ স্থান থেকে পঞ্চম দৃষ্টি যখনই অষ্টম স্থানে পড়বে, সেখানে জীবনে অপশনটা বলতে পারেন অবস্ট্যাকেল আসবে, তাহলে সেই জায়গাতে বাধা আসবে, তাহলে তাকে বারবার জীবনে ভাঙাচোরার মধ্যে দিয়ে যেতে হবে, এটা একটা সমস্যা দেবে কেতু। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, সেটা অবশ্যই কিন্তু দশম স্থান, যেটা কর্মের ঘর, সেখানে অলরেডি রাহু অবস্থান করছে। আমি এখানে বলবো কর্মসূত্রে কিন্তু যথেষ্ট সে সফলতা পাবে, কেন শুক্রের ঘরে রাহু ভীষণ ভালো ফলাফল দেয়। এখানে কেতুর দৃষ্টিও কিন্তু জাতককে খুব কুইক গেইন করতে সাহায্য করবে, অবশ্যই ভালো সেটা। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, যেটা কর্কটে, যেটা দ্বাদশ স্থান। এখানে দ্বাদশ স্থানে যেহেতু চতুর্থ স্থান থেকে দৃষ্টি দিচ্ছে কেতু, সেহেতু জন্মস্থান থেকে দূরে থেকে সাফল্যের জায়গাটার কথা আমি বললাম। সব সময়ের জন্য নয়, জীবনে একটা সময় কিন্তু তাকে জন্মস্থান থেকে দূরে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু সে সম্পূর্ণরূপে তার সুখটা সে পাবে।
এটা হচ্ছে বিষয়। তার পরবর্তী ঘর পঞ্চম ঘর, যেটা হচ্ছে অবশ্যই এইখানেও কেতু কিন্তু হয় উচ্চ। তাহলে এইটা বৃহস্পতির ঘর, বৃহস্পতির অবস্থান দেখাটা দরকার। বৃহস্পতি যদি জন্মকুষ্ঠি সাপেক্ষে লগ্নে থাকে, পঞ্চমে থাকে এবং যদি থাকে নবমে, সেখানে কিন্তু বৃহস্পতির যথেষ্ট পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। চতুর্থ স্থানে থাকলেও কিছু অংশে কিন্তু বৃহস্পতি পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। অবশ্যই বৃহস্পতির ডিগ্রি দেখে নিতে হবে। পঞ্চমে কেতুর অবস্থান, বৃহস্পতি দুর্বল থাকুক নাই থাকুক, আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, জাতক জাতিকারা যথেষ্ট জ্ঞানী হয়, তাদের কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ভীষণ থাকে। যে কোনো বিষয়কে খুব ডেপ থেকে জানার ইচ্ছা কিন্তু তাদের মধ্যে ভীষণ থাকে। যে কোনো বিষয়কে খুব ভালো করে জেনে তারা কিন্তু যেই বিষয়টা জানবে তার বিষয়ে একদম 100% এক্সপার্ট হতে পারে। এবং এইখানে পঞ্চমে থেকে কিন্তু জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে এটা ভালো, কিন্তু সেই একই কথা উঠে আসবে। প্রথম ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। প্রথমের দিকে যদি প্রেম সম্পর্কে এরা জড়ায় তাহলে সেটা কিন্তু প্রতারিত হওয়ার যোগ বা সেটা ভেঙে যাওয়ার যোগটাই বিশেষত থাকে। একটা বয়সের পরে যখন তারা যথেষ্ট ম্যাচিওর হয়ে যায় তারপরে যদি তারা প্রেম সম্পর্কে জড়ায় তাহলে সেটা কিন্তু তাদের সাফল্যের জায়গা, এবং সেখান থেকে বিবাহ যোগও কিন্তু অবশ্যই কেতু নিয়ে আসতে পারে। সন্তান সুখের ক্ষেত্রেও কিন্তু এখানে পজিটিভ ফলাফল দেবে, কোনো সমস্যার জায়গা থাকবে না। হ্যাঁ, কিছুটা আকস্মিকতার জায়গা আসবে, কিছুটা ভয়ভীতি আসবে, কিন্তু তারপরে সেই জায়গাটা অবশ্যই কেতু নিজের ক্ষমতা দ্বারা কাটিয়ে দেবে। এবং এখান থেকে কি হচ্ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, পঞ্চম স্থান থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে মেষে, যেটা নবম স্থান। অবশ্যই ভাগ্যের সাপোর্ট সে পাবে। নিজের ফ্যামিলিগত যথেষ্ট এডুকেটেড ফ্যামিলিতে সেই সকল জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করবে, সেখান থেকে যথেষ্ট তারা এডুকেশনও পাবে এবং বলতে পারেন সঠিক সংস্কারও তারা কিন্তু পাবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, মিথুনে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে একাদশ স্থান। এখানে মেন্টাল ডিজাইননেসের জায়গা যথেষ্ট হাইফাই থাকবে। এই সকল মানুষের জীবনের চাহিদা ভীষণ থাকবে। অবশ্যই ইচ্ছা পূরণের ক্ষেত্রে একাদশ ঘরকে যেহেতু আমরা দেখি, সেই হিসাবে জাতকের যে কোনো ইচ্ছাকে সে জোর করে পূরণ করবার ক্ষমতা বা বুদ্ধি দ্বারা কী করে কোনো জিনিসকে পাওয়া যায় সেই রকম ক্ষমতা দিয়ে তারা কাজ করতে পছন্দ করবে। অবশ্যই এটা কিন্তু ভালো। এবং নবম দৃষ্টি পড়বে লগ্নে। এখানে আমি বলেই দিলাম পার্সোনালিটি অবশ্যই এখান থেকে খুব ভালো হবে। তার কারণ হচ্ছে কি, জাতকের মধ্যে এতটাই একটা সুন্দর পার্সোনালিটি বা আধ্যাত্মিক জ্ঞান থাকবে, সব মানুষরা কিন্তু অবশ্যই তাদের কাছে ছুটে আসবে জ্ঞান অর্জন করার জন্য। যারা এরা যদি মানে টিচিং প্রফেশনের সাথে যুক্ত হয়, অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনের সাথে যুক্ত হয়, সেখানে কিন্তু এটা যথেষ্ট সাফল্য পাবে। সমাজের সঠিক জ্ঞান প্রদান করবার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে। তার পরবর্তী ঘর ষষ্ঠ স্থান, এটা মকর রাশি, মিত্র ক্ষেত্র, কিন্তু ঘরটা নেগেটিভ। তো ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান, আমি বলবো ওভারঅল লাইফের ক্ষেত্রে নেগেটিভ না হলেও কেতুর দশার জন্য কিন্তু যথেষ্ট নেগেটিভ। এখানে শনির অবস্থান দেখতে হবে। শনির অবস্থান দেখার পূর্বে একটা বিষয় দেখতে হবে, কিন্তু শনি এই লগ্ন সাপেক্ষে সপ্তমপতিও, তো অতএব শনি এই ঘরে থাকলে কিন্তু হবে না। শনির অবস্থান যদি আমরা দেখি সপ্তমে বসে আছে, শনি যদি ধরুন এখানে আমরা দেখতে পাই তুলা রাশিতে উচ্চ স্থানে বসে আছে, এবং যদি তার সাথে আমরা দেখতে পাই শনি এখানে পঞ্চম স্থানে বসে আছে, তবুও আমি বলবো শনির ক্ষেত্রে যথেষ্ট ভালো। যদি দশমে বসে থাকে সেখানেও ভালো, একাদশে বসে থাকে সেখানেও ভালো। এবং শনির পূর্ণ ডিগ্রিগত বলা দেখতে হবে শনি কতটা স্ট্রং আছে, তার উপর কিন্তু কিছুটা হলে ডিপেন্ড করবে কেতু কীরকম ফলাফল দেবে। কেতু যদি নর্মাল আমরা ফলাফলে আসি ষষ্ঠ স্থানে থেকে, অবশ্যই জাতক জাতিকার ক্ষেত্রে জীবনে সংঘর্ষ বৃদ্ধি করবে, কেন কম্পিটিশনের ঘর এটা। এখানে রোগ ঋণ শত্রু বারবার তারা সেই ভীততে বাঁচবে। তারা ভেবেই নেবে যে কোনো জিনিসকে আশঙ্কা করবে, তবে গিয়ে তারা কিন্তু সমস্যা থেকে সমাধান করতে পারবে। সহজে কোনো কিছু পাবে না, এই সমস্যাটা কিন্তু থাকবে। এবার ষষ্ঠ স্থানে কী থাকবে, ঋণ বৃদ্ধি পাবে। যখন কেতুর দশা মহাদশা চলবে, কোর্ট কেস কাছারিতে এরা জড়িয়ে পড়তে পারে যদি কোনো রকম ভুলভ্রান্তি করে ফেলে। তাহলে এখানে শনির অবস্থান থাকাটা দরকার। শনি স্ট্রং থাকলে এটা কিছুটা কমবে, সূর্য স্ট্রং থাকলে এটা অনেকটা কন্ট্রোলে আসবে। কেন, সূর্য লগ্নপতি, লগ্ন ঠিক থাকলে কোনো গ্রহই কিছু করতে পারে না, এটা সব থেকে আগে আমাদেরকে বুঝতে হবে। এবং এইখান থেকে কেতু কী করবে, পঞ্চম দৃষ্টি কোথায় দেবে, অবশ্যই বৃষ, যেটা দশম স্থান। এখানে বললাম যে কর্মের জায়গাতে কী হবে, বারবার পরিবর্তন আসবে। তার ক্ষেত্রে মনে হবে যে সে একই কাজ করছে, তার ধরুন যারা কলিগ আছে সেও একই কাজ করছে, একে কিন্তু অনেক পরিশ্রম করে তবে সেটাকে অ্যাচিভ করতে হচ্ছে। এরকম ধরনের সমস্যা কিন্তু কেতু দেবে। এবং তার সাথে দেখা যাবে সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়, কর্কটে, দ্বাদশ স্থানে অলরেডি রাহু অবস্থান করছে। অযথা ব্যয়, তার মাধ্যমে লোন বৃদ্ধি, ধার বৃদ্ধি। কোথাও কিছু নেই, বাড়িতে ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাচ্ছে, কোনো না কোনো কিছু খারাপ হতেই থাকছে, সেইখানে তার ব্যয় হচ্ছে। সেখান থেকে কি হলো, তার লোন বৃদ্ধি হচ্ছে কেতু ষষ্ঠে অবস্থান করার জন্য। এবং নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে। এইখানে কিন্তু আমি একটা বিষয় বলবো, এইখানে নবমে কেতুর দৃষ্টি এখানে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা দেবে। কখন দেবে, যখন সে ভেবে নেবে তার যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন আসবে কিন্তু এই আকস্মিক ধনপ্রাপ্তির জায়গাটা। যখন তার আর কোনো উপায় থাকবে না তখনই গিয়ে আসবে। এটা কিন্তু যথেষ্ট নেগেটিভ। আমি কখনোই চাইবো না কোনো মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাক, তো সেই জায়গাটা অবশ্যই উঠে আসছে। তাহলে এখানে কেতু কিন্তু খুব একটা ভালো ফলাফল দিতে পারবে না ষষ্ঠ স্থানে। তার পরবর্তী যদি সপ্তমে থাকে কেতু, এবার সপ্তমে কেতু, এইখানে শনির অবস্থান দেখতে হবে। আগেই অলরেডি বলে দিচ্ছি শনি কোন কোন ঘরে থাকলে ভালো, কিন্তু শনি যদি সপ্তমেই বসে যায় তাহলে তো সেখানে খুব নেগেটিভ হয়ে গেল দাম্পত্য জীবনের ক্ষেত্রে। বাদবাকি ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কেন, তার কারণ হচ্ছে এখানে অলরেডি লগ্নে রাহু বসে থাকবে, সপ্তমে কেতু হচ্ছে তবেই।
তাহলে এইখানে কী হবে, রোজকার জীবনযাপন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট কেতু দেবে। খুব তাড়াতাড়ি এরা কাজ কমপ্লিট করে বেরিয়ে যেতে পছন্দ করে, খুব তাড়াতাড়ি ব্যবসায় গ্রোথ পাবে, কিন্তু দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট নেগেটিভ করে দেবে। এদের কিন্তু রোজকার জীবনযাপন যেটা থাকবে, ডেলি রুটিন মেনটেন এরা কখনোই করতে পারবে না। কখন খাচ্ছে কখন শুচ্ছে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। রাত্রিবেলা কাজ করতে হচ্ছে, ভোরবেলা কাজ করতে হচ্ছে, দুপুরবেলাও কাজ করতে হচ্ছে, এইরকম একটা মেন্টালিটি কিন্তু এদের মধ্যে চলে আসবে। সেখানে কিন্তু শারীরিকভাবে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কেতু সপ্তমে এবং লগ্নে রাহু। তো এইখানে যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সেই সমস্যাটা অবশ্যই নিয়ে আসবে। তার পার্সোনালিটির ক্ষেত্রে সমস্যা দেবে রাহু, এবং কেতুর দৃষ্টিও প্রবলেম করে দেবে, এবং রাহুর দৃষ্টিও সপ্তমে পড়ছে, সেখানে দাম্পত্য সুখের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, এই সকল জাতক বা জাতিকারা যেরকম টাইপ অফ পার্টনার তারা চাইবে, সেই পার্টনার তারা পাবে না। সেখান থেকে কী হবে, খুব সাদামাটা সাধারণ একটা বিবাহিত জীবনের জায়গা আসবে। ইভেন যদি সেক্ষেত্রে শনি খুব দুর্বল হয়ে যায়, ডিভোর্সের যোগও কিন্তু দিয়ে দিতে পারে সপ্তমে থাকা কেতুর অবস্থা। এবং এইখানে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, সেটা অবশ্যই একাদশ স্থান, যেটা প্রথমে বললাম যে সপ্তমে থেকে ব্যবসা যথেষ্ট ভালো করবে, সেখান থেকে অবশ্যই অর্থ লাভ, নিজের ইচ্ছা পূরণ, শখ পূরণের জায়গার জন্য তারা কিন্তু ভীষণভাবে লড়াই করতে চাইবে, সেটার জন্য তারা দিন রাত এক করে দেবে, সেই জায়গাটা যথেষ্ট ভালো। এবং সপ্তম দৃষ্টি লগ্নে অলরেডি বলে দিয়েছি। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, তুলা, তৃতীয় স্থান, অধিক পরিশ্রম করবে, পরিশ্রম করতে কখনো ভয় পাবে না, সেখানের মাধ্যমে কিন্তু তারা যথেষ্ট সাফল্য পাবে। অবশ্যই এটা দেখে নিতে হবে শনির অবস্থান কী আছে। খুব বলবো আমি এখানে কেতুর ওপর যদি শুক্রের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি কোনো রকমভাবে পড়ে, তাহলে দাম্পত্য জীবনটা তবুও এখানে বেঁচে যাওয়ার চান্স কিন্তু থাকে। এবং তার পরবর্তী ঘর যদি থাকে অষ্টমে কেতু, এইখানে হয় কেতু উচ্চ, কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে কি, এটাও একটা নেগেটিভ ঘর হয়ে গেল। অষ্টমে উচ্চ কেতুর ফলাফল যদি আমরা এখন আলোচনা করি, অষ্টমে কিন্তু ন্যাচারালি কেতু খুব ভালো ফলাফল দেয়। এবার একটা সূত্র আমরা জ্যোতিষশাস্ত্র জানি কি, যে যদি কোনো গ্রহ অষ্টম বা ষষ্ঠ বা দ্বাদশ স্থানে গিয়ে নিচস্থ হয়, তাহলে কিন্তু তার নিজভঙ্গ হয়ে যায়। যদি আমরা সেম সূত্র এখানে ফলো করি, যে অষ্টমে যদি কোনো গ্রহ উচ্চ হয়, তাহলে কিন্তু তার উচ্চভঙ্গ হয়ে যায়, তাহলে সেই অষ্টমে থেকে সম্পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারে না। এইখানে কিন্তু বৃহস্পতির অবস্থান থাকা 100% দরকার। বৃহস্পতি সগৃহস্থ হলে তো হবে না, আমরা অলরেডি দেখে নিয়েছি বৃহস্পতি যদি লগ্নে থাকে, চতুর্থে থাকে, পঞ্চমে থাকে, নবমে থাকে, এবং তার সাথে কোনো অংশে যদি আমরা এটাও দেখি, দেখুন দ্বাদশ স্থানটা এখানে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এখানে বৃহস্পতি উচ্চ, এখানে থাকলে কিন্তু হবে না। বৃহস্পতিকে স্ট্রং বৃহস্পতিকে পজিটিভ স্থানে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু সম্পূর্ণ কেতুর পজিটিভ ফলাফল আমরা আশা করতে পারি। সেখানে তবেই কেতু পজিটিভ ফলাফল দেবে। অষ্টমে থেকে আকস্মিক ধনপ্রাপ্তি দেবে, মানে পৈতৃক সম্পত্তি লাভ, অথবা যদি আমরা সেই সাপোর্টে দেখি লটারি থেকে প্রাপ্তি যোগ। অনেকে আছে ধরুন যারা জুয়া খেলে, শেয়ার মার্কেট, সেখান থেকেও এখানে প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু অষ্টমে থেকে দেবে। কিন্তু শারীরিক সমস্যা মারাত্মকভাবে অষ্টমে থেকে কেতু দেবে। এরকম শারীরিক সমস্যা কেতুর দশা মহাদশা আসবে, যার কোনো কুলকিনারাই জাতক বা জাতিকারা পাবে না। ডাক্তার দেখাবে, অথচ তার কোনো রকম সব রিপোর্ট সব ঠিক আছে, কিন্তু দেখা গেল যে সমস্যা চলছে, কোনো দিক থেকেই কোনো পজিটিভিটি নেই। এরকম ধরনের সমস্যা কিন্তু দেবে। এবার বিষয়টা হচ্ছে কি, অষ্টম থেকে তখন পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে, এখানে কর্কট যেটা দ্বাদশ স্থান, জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ তৈরি করে দেবে। অযথা ব্যয় করাবে, অতিরিক্ত পরিমাণে ব্যয় করাবে। কিসে করাবে, নিজের শরীরের খাতে করাবে, নিজেদের শারীরিক সমস্যার খাতে করাবে, কিন্তু আলটিমেটলি লাভ কিছু হবে না। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, দ্বিতীয় স্থান, যেখানে আমি বললাম দ্বিতীয় অলরেডি রাহু উচ্চ স্থানে বসেছে। অবশ্যই অর্থপ্রাপ্তির জায়গা থাকবে, কিন্তু সেই অর্থ তাদের থাকবে না, যেহেতু দ্বিতীয় রাহু আছে। তারা অধিক অর্থ জীবনে পাবে, যতই সে অষ্টমে নিচস্থ হোক না কেন। দ্বিতীয় যেহেতু রাহু আছে, সেক্ষেত্রে রাহু উচ্চ আর অষ্টমে কেতু উচ্চ, সেক্ষেত্রে তাকে আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা দেবে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, তারা সেটাকে ধরে রাখতে পারবে না। এবং নবম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, যেখানে সাংসারিক সুখের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে কেতুর দৃষ্টি। এখানে মঙ্গল স্ট্রং থাকলে তবুও আমি বলবো সাংসারিক দিক থেকে সাপোর্ট তারা জীবনে অবশ্যই পাবে না। সাপোর্টটা পেলে তারা সেরকমভাবে চলতে পারবে না। বিশেষত আমি এখানে একটা বিষয় বলবো, অষ্টমে কেতুর অবস্থান শ্বশুরবাড়ি সম্পর্কিত সমস্যায় তাদেরকে বেশি করে ভুগতে হয়। যারা ধরুন পুরুষ আছেন, তাদের শ্বশুরবাড়ির ক্ষেত্রে দেখা যেতে পারে সমস্যা হচ্ছে। যারা নারী আছেন, তাদের ক্ষেত্রেও তার শ্বশুরবাড়ি বা স্বামীর বাড়ির ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে তারা খুব কমফোর্টেবল জায়গা পাচ্ছে না, সেখানে তাদেরকে সমস্যা ভোগ করতে হচ্ছে। এরকম ধরনের সমস্যা কিন্তু কেতু দিতে পারে। তার পরবর্তীকার নবম স্থানে যদি থাকে যদি কেতু, এটা মেষ রাশি, এখানেও কেতু উচ্চ, এখানে কিন্তু সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিয়ে থাকবে কেতু। কিন্তু বিষয় হচ্ছে মঙ্গলের অবস্থান দেখে নেওয়াটা খুব দরকার, আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সেই জায়গাতে কি থাকবে, পিতার সাথে সুসম্পর্কের জায়গাতে ডিট্যাচমেন্ট থাকবে। একটা প্রবলেম কিন্তু কেতু এখানে দেবে, কিন্তু ভাগ্যের সাপোর্ট সেই সকল জাতক বা জাতিকারা বারবার জীবনে পাবে, অবশ্যই সেই দিক থেকে ভালো। বিষয়টা হয়ে যাচ্ছে কি, তৃতীয় তখন তো রাহু হয়ে যাচ্ছে, জাতককে কিন্তু অধিক পরিশ্রম করাবে নবম স্থানে থাকা কেতু। ভাগ্যের সাপোর্ট তারা জীবনে পাবে, তখনই পাবে যখন তারা পরিশ্রম করবে, তখনই তাদের ভাগ্য উদয় হবে। এইখানে বিষয়টা আসবে কি, নবম স্থান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে, সিংহ রাশি, যেটা লগ্নে। অবশ্যই জাতক বা জাতিকাদের পার্সোনালিটি যথেষ্ট পজিটিভ হবে। তারা কিন্তু প্রত্যেকের মধ্যমণি বা যেটা রাজার স্বভাব, সেই হিসাবে তারা থাকতে পছন্দ করবে। তাদের থেকে অ্যাডভাইস অবশ্যই মানুষ নিতে আসবে, সেটা খুব ভালো। এবং সপ্তম দৃষ্টি অলরেডি তৃতীয় স্থানে রাহু বসেছে, জাতক বা জাতিকারা কিন্তু পরিশ্রমকে কখনোই ভয় পাবে না।
সারাদিন তাদেরকে কাজ করতে বললে তারা সারাদিন কাজ করার মতো ক্ষমতা রাখবে, সেটা অবশ্যই কিন্তু ভালো। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, যেটা পঞ্চম স্থান, অবশ্যই শিক্ষা লাভের জন্য যথেষ্ট ভালো, প্রেম সম্পর্কের জন্য যথেষ্ট ভালো, এবং এটাও আমি বলবো সন্তান সুখের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এখানে মঙ্গলের অবস্থান দেখে নেওয়াটা ভীষণ দরকার, আমি প্রথমে বলে দিচ্ছি মঙ্গলের অবস্থান। এবং নবমে থেকে কিন্তু কেতু এখানে ধর্মকর্মের প্রতি বিশ্বাসী, ভাগ্যের সাপোর্ট, ধর্মের প্রতি গিয়ে তারা জীবনে কিন্তু উন্নতি লাভ অবশ্যই করতে পারবে, সেটা যথেষ্ট ভালো হবে। তার পরবর্তী ঘর দশম স্থান, এখানে অবশ্যই শুক্রের অবস্থান দেখে নেওয়াটা দরকার। দশম স্থানও কিন্তু খুব সেন্সিটিভ একটা ঘর, কেন আমাদের কর্মের ঘর, সেখানে কেতুর অবস্থান কীরকম ফলাফল নিয়ে আসতে পারে এইটুখানি তো আপনাদেরকে কনফার্ম। এরা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পছন্দ করে, যে কোনো টার্গেট বেসিস জব যদি এরা করতে পারে তাহলে আমি বলবো সেটা খুব ভালো। আর যদি এদেরকে ধরুন একই জায়গায় বসে একই রকম দিনের পর দিন কাজ করতে দেওয়া হয়, তাহলে তারা সেই কাজ করতে পারবে না, তাদের সমস্যা আসবে। যতই এখানে শুক্র স্ট্রং থাকুক না কেন, কেতু দশমে থেকে যখন কেতুর দশা আসবে, তার মনেই হবে তার কর্মস্থানে তার ওপর সবাই মিলে রাজনীতি করছে। সমস্যা কিন্তু কেতু এখানে দেবে দশমে থেকে। কিন্তু একটা বিষয় বলবো, দশমে কেতু যদি থাকে এবং শুক্র স্ট্রং থাকে বা শুক্র সক্রিয়স্থ থাকে, যে কোনো কর্মের সমাধান এই সকল মানুষের কাছে আপনারা পেয়ে যাবেন। দশমে কেতু যেহেতু এটা গুরু, এটাও তো একটা গুরুরই ঘর, এটা শুক্রের ঘর, এখানে এই সকল জাতকরা কিন্তু মানে বলতে পারেন যদি অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্টের দিকে যায়, সেই কেরিয়ারের দিকে যায়, তারা কিন্তু যথেষ্ট সাফল্য পায়। আধ্যাত্মিক কর্ম যদি করতে পারে, তন্ত্র সাধনা যদি করতে পারে, সেখানেও সাফল্য পায়। এইখানেও যদি থাকে কেতু, যদি তারা তন্ত্র সাধনা করে অষ্টমে বৃহস্পতি করে, সেখানেও কিন্তু যথেষ্ট সাফল্য তারা পাবে, সদ্গুরু তারা হতে পারবে। দশমে থেকেও কিন্তু সেই জায়গাটা আসবে। এরা যদি তুমি শিক্ষামূলক কর্মের সাথে যুক্ত থাকে, সেখানেও এখানে সাফল্য দেবে কিন্তু। এবং পঞ্চম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে, অবশ্যই এরকম বলেই দিলাম যে কথা বেঁচে খাওয়ার কাজ, সেটা কিন্তু অবশ্যই সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, যেখানে অলরেডি রাহু বসে আছে, এখানে সাংসারিক সুখের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার কারণ হয়ে দাঁড়াবে রাহুর অবস্থান। আবার কেতুর যেহেতু দৃষ্টি পড়ছে, সংসারের ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব বজায় থাকবে, সাংসারিক সুখ কিন্তু তারা কখনোই পাবে না, মায়ের কোনো রকম হেলথ ইস্যুর জায়গা কিন্তু থাকতেই পারে। এবং নবম দৃষ্টি পড়বে মকর, যেটা ষষ্ঠ স্থান, অবশ্যই আমি বলবো কর্মের জন্য খারাপ কিছু নয়। দশমে কেতু, ষষ্ঠে দৃষ্টি পড়ছে, যদি এখানে দেখা যায় যে সূর্য খুব স্ট্রং আছে এবং শুক্রেরও দৃষ্টি এখানে পড়ে যাচ্ছে বা শুক্র স্ট্রং আছে, এই সকল মানুষরা কিন্তু গোয়েন্দা বিভাগে ভীষণ উন্নতি করতে পারে। যে কোনো বিষয়ে যেখানে ধরুন গুপ্ত বিষয় আছে সেটাকে উন্মোচন করতে হবে, সেরকম ধরনের কর্ম কিন্তু এদের খুব ভালো লাগে এবং সেখান থেকে তারা কিন্তু সাফল্য পায়, মাথা কাজ করাতে খুব ভালো পারে। তার পরবর্তী ঘর যদি একাদশ স্থানে থাকে কেতু, এখানে কিন্তু কেতু হয়ে যাচ্ছে নিচস্থ। তাহলে একাদশ ঘর হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের ঘর, আমাদের সব রকমের ইচ্ছা পূরণের ঘরই কিন্তু একাদশ ঘর অবশ্যই, শুধু অর্থ লাভের ঘর নয়, আমি এটা অস্বীকার করবো না, অবশ্যই সব রকম দিক থেকে একাদশ ঘর ইচ্ছা পূরণের ঘর। সেখানে কিন্তু কেতুর এই অবস্থান, বুধ স্ট্রং থাকলেও, বুধ যদি সগৃহস্থ থাকে, তবুও আমি বলবো কেতুর যদি নিজভঙ্গ না হয়ে যায়, বুধের ওপর যদি কেতুর ওপর যদি বুধের দৃষ্টি না পড়ে, বুধ যদি সাথে না থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা দেবে। যত কর্ম করে যাবে, খেটে যাবে, কিন্তু আশানুরূপ ফল কিন্তু পাবে না। 100 টাকার কাজ করলে পাবে 20 টাকা। বারবার এই সমস্যা কিন্তু কেতু জীবনে নিয়ে আসবে। তারা ভাবে যে কোনো না কোনো দিক থেকে বাধা আসছে, মারাত্মক বাধা তাদেরকে ভুগতে হবে কেতুর দশা মহাদশায়। বারবার তাদের বলতে পারেন পরিবর্তনশীল জীবন আসবে, বারবার তাদের কেরিয়ার পরিবর্তন হবে, সেখান থেকেও কিন্তু তারা সমস্যা ভোগ করবে। একাদশে কেতুর অবস্থান এই জায়গাটা কিন্তু সমস্যা দেবে, এবং কেতু এইখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে তুলাতে, খাটাবে, খাটিয়ে রোজগার দেবে না, এটা একটা সমস্যার জায়গা। সপ্তম দৃষ্টি ধনুতে, যেখানে অলরেডি রাহু বসে আছে, খুব কম বয়স থেকে কর্মের সাথে যুক্ত হয়ে যেতে হবে, কেননা পঞ্চমে রাহু এডুকেশনে বাধা দেবে, যেহেতু সেখানে নিচস্থ সে হয়। তা সেই জায়গা থেকে খুব কম বয়স থেকে কর্মে যুক্ত হয়েও তারা কিন্তু নিজের আসল যে কর্মের জায়গাটা সেটা কিন্তু খুঁজে পাবে না। এবং নবম দৃষ্টি পড়বে যেটা কুম্ভ, যেটা সপ্তম ঘর, সেখানে কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যার জায়গা থাকবে। তারা যতটা পজিটিভ ফল দাম্পত্য জীবন থেকে বা সাপোর্ট পার্টনারের থেকে চাওয়া বা পাওয়ার কথা, সেই জায়গাতেও কিন্তু এখানে বাধার কারণ হয়ে দাঁড়াবে কেতুর এই দৃষ্টি। এবং অবশ্যই একাদশ স্থানে থাকা কেতুর ক্ষেত্রে যদি এর ওপর বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, বুধের দৃষ্টি বা বুধ সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কিছুটা কম হবে। সেখানে কী হবে, 100 টাকার কাজ করলে সে 50 টাকা পাবে, কিন্তু তাকে কম পেতেই হবে, এখানে এতটাই সমস্যা কেতু দেবে। তার পরবর্তী ঘর, লাস্ট ঘর অবশ্যই দ্বাদশ স্থান। এইখানে যদি কেতুর অবস্থান হয়, দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষ লাভের ঘর, আমাদের শয্যা সুখের ঘর, আমাদের ব্যয়ের ঘর। সেখানে কেতু কীরকম ফলাফল দিতে পারে দেখুন, এইখানে কেতু কিন্তু উদাসীন ফলাফল দিতে পারে, আবার খুব পজিটিভ ফলাফলও দিতে পারে। কীরকম, সেখানে অবশ্যই চন্দ্রের অবস্থান দেখাটা দরকার। চন্দ্রের অবস্থানের ক্ষেত্রে আমি বারবার বলেছি, চন্দ্রকে শুধুমাত্র কোন ঘরে বসে আছে সেটা দেখলে হবে না। এখানে যেহেতু দ্বাদশপতি চন্দ্র, সেখানে কিন্তু চন্দ্র খুব সেন্সিটিভ একটা জায়গায় চলে আসছে। তাহলে এখানে চন্দ্রকে শুধুমাত্র আমি বলবো এই লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি শুধুমাত্র দশম স্থানে থাকে তবেই সে ভালো, আর যদি দ্বাদশ স্থানে থাকে তবেই সে ভালো। কিন্তু দ্বাদশেও চন্দ্র কিন্তু যোগ হয়ে গেলে সেটা অবাগা যোগ হয়ে যাচ্ছে, সেখানেও সমস্যা দেবে। এবং চন্দ্রকে দেখে নিতে হবে সে কৃষ্ণপক্ষের না শুক্লা পক্ষের। যদি সে শুক্লা পক্ষের বা কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তৃতীয়ারও হয়, তাহলে সেক্ষেত্রে সেই চন্দ্র স্ট্রং। চন্দ্রের সাথে চন্দ্রের ওপর যদি কোনো শুভগ্রহের দৃষ্টি পড়ে, সেখানে চন্দ্র স্ট্রং। তাহলে এখানে কেতু কী করবে, যে কোনো দ্বাদশ ঘর কি আমাদের ব্যয়ের ঘর,
তাহলে যে কোনো বিষয়ের প্রতি তাদের ইন্টারেস্টে অতিরিক্ত হয়ে যাবে, তারা কিন্তু না চিন্তা ভাবনা করে খরচ করে ফেলবে, তারপরে তারা পস্তাবে। কোনো কিছু করার আগে কিন্তু তারা চিন্তা করবে না। আর এখানে যদি চন্দ্র স্ট্রং হয়, তারা হবে যথেষ্ট শান্ত, যথেষ্ট শান্তিপ্রিয় মেন্টালিটির মানুষ হবে। তারা কিন্তু অবশ্যই শিখরে একদিন না একদিন পৌঁছাবে, এবং তাদের কিন্তু বিদেশ যাত্রা, দূর যাত্রা, সেখানে গিয়েও সাফল্য, দেশের বাইরে গিয়েও তাদের একটা পরিচিতি থাকবে। দেখুন আপনারা এখানে পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে। অবশ্যই সাংসারিক সুখের ক্ষেত্রে এই কেতুর দৃষ্টি প্রবলেম নিয়ে আসবে। সংসার থেকে দূরে, জন্মস্থান থেকে দূরে চলে গেলে তারা সাফল্যটা বেশি পাবে। এবং এখানে সপ্তম দৃষ্টি পড়বে মকর, যেটা ষষ্ঠ স্থান। কর্ম বেশিছে তারা, যেহেতু আবার ষষ্ঠে রাহু বসে আছে, সেই জায়গাতে তারা কিন্তু কর্মসূত্রে যদি বাইরে যায় সেখানে অবশ্যই সাফল্য পাবে। কম্পিটিশনমূলক কর্ম করলে তারা সাফল্য পাবে। স্পোর্টস রিলেটেড কর্মের সাথে যুক্ত হলে তারা সাফল্য পাবে। এবং এখানে নবম দৃষ্টি পড়বে কোথায়, যেটা কিন্তু অষ্টম ঘর। সেখানেও সমস্যা, লাইফে বারবার আপস অ্যান্ড ডাউনসের জায়গা আসবে, তাদের শারীরিক সমস্যা আসবে, ডাক্তারের খাতে অতিরিক্ত পরিমাণে খরচ হবে। বিষয় হচ্ছে কি, চন্দ্রের অবস্থান অনেক কিছু ডিপেন্ড করবে। এরা যদি মনে করে যে টাকা আমরা জমিয়ে রাখবো, এদের কিন্তু এই স্বভাবটা থাকবে। তারা কিন্তু যথেষ্ট পজিটিভলি টাকা, অর্থ সঞ্চয় করার খুব চিন্তাভাবনা করে চলবে, খুব কষ্ট করে থেকে অর্থ সঞ্চয় করবে। দেখা গেল কি, যে এইরকম মানুষ খুব খারাপ খাবার খাচ্ছে, তার কারণ তার টাকা বাঁচাতে হবে। তাহলে সেখানে কি হয়ে গেল, উল্টে তাদের ডাক্তারের পেছনে তাদের খরচা অধিক হয়ে গেল। আমি এই বিষয়টা বলবো, যাদের সিংহ লগ্ন দ্বাদশে কেতুর অবস্থান, চন্দ্র যদি দুর্বল থাকে, আপনারা কিন্তু যতটুকু ন্যায্য খরচ করার করুন, নাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যাবে তার ডবল খরচা হয়ে গেছে। এরকম ধরনের সমস্যা কিন্তু কেতু দিতে। এবার চলে আসছি যে এই লগ্ন সাপেক্ষে কেতুর রত্ন এখানে কিন্তু ক্যাটসাই ধারণ করা যাবে কিনা। দেখুন, প্রথমত আমি বলবো আপনাদের জন্মকুষ্ঠি সম্পূর্ণরূপে বিচার করে কেতু কোন নক্ষত্রে বসে আছে সেটা দেখেই আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো। তো অবশ্যই ক্যাটসাই পড়বার আগে, কেতুর মহাদশা চলছে, ক্যাটসাই পড়ে নিন। এইরকম ধরনের বিষয়ের আগে কিন্তু অবশ্যই আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করে তবেই ক্যাটসাই পড়বেন। এবং দ্বাদশে কেতুর অবস্থান কোর্ট কেস কাছারিতেও কিন্তু অতিরিক্ত পরিমাণে খরচ বৃদ্ধি করায়। এইখান থেকে চতুর্থ যেহেতু দৃষ্টি হচ্ছে, সেখানে কী হবে, ল্যান্ড রিলেটেড বিষয়তে কিন্তু লিগাল ইনলিগাল সমস্যায় তারা ফেঁসে যেতে পারে। এইটাও কিন্তু একটা সমস্যার জায়গা দ্বাদশস্থান। আর মোক্ষ লাভের ক্ষেত্রে কিন্তু সেটা ভালো। আমি প্রথমেই বললাম, মোক্ষ লাভ মানে কি, মৃত্যু নয় কিন্তু কখনোই। সেখানে কী হবে, তারা যথেষ্ট শান্তিপ্রিয় মানুষ হয়ে যাবে, তারা কিন্তু কারোর সাথে ঝামেলা জড়াবে না। এই বিষয়টা কিন্তু দ্বাদশে অবশ্যই ভালো। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, অবশ্যই কেতুর ক্যাটসাই কিন্তু কারোর সাথে আলোচনা করে তবেই পড়বেন। এইখানে অবশ্যই যদি কেতুর দশা বা মহাদশা চলে, আপনারা কেতুর বীজ মন্ত্র ডেসক্রিপশানে দিয়ে দেবো। গণেশ ঠাকুর আরাধনা ওম গান গান কথা নেবো, সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং কেতুর দশা মহাদশাতে আপনাদেরকে কুকুরদেরকে যতটা পারবেন আপনার খাবার খেতে দিন, যে কোনো গরিব মানুষকে খেতে দিন, যে কোনো পথের পশুকে খেতে দিন। সেখানে কিন্তু কেতু যথেষ্ট স্ট্রং হয়, কেতু যথেষ্ট পজিটিভ হয়। তো এই ছিল আজকে আমাদের সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে কেতুর অবস্থান, তার ফলাফল সম্পর্কে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।